আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ছোট্ট রান্নাঘরে, সেই সাথে রমজানের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন, কিন্তু আমি আসলে আজকে ভালো নাই, কারণ মাথার মধ্যে আজকে আর কোনো রেসিপি নাই। এই জন্য আরও একবার আপনাদেরকে আমি শিখাবো কিভাবে পানি দিয়ে চিনি দিয়ে রুয়াবজা বানাতে হয়। সো আপনারা দেরি না করে আমার সাথে থাকুন, আমি কিভাবে রুয়াবজা বানাই আপনারা সেটা দেখেন। সো প্রথমে আমি পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি, তারপরে দেবো পরিমাণ মতো চিনি। চিনি দাও, চিনি দাও, চিনি দাও। তারপর আমরা চিনিটাকে ভালো করে ঘুটে ঘুটে মিশাবো। চিনিটা যখন হাফ গলে যাবে তখন আপনি এর ভিতরে রুহাবজা মিশাবেন। আমি এটা নাম দেবো হচ্ছে গোলাপি শরবত, আর দিব না। এবারে আমরা এই যে গোলাপি কালার রংটা আর হচ্ছে চিনিটা একসাথে ঘুরতে থাকবো, ঘুরতে ঘুরতে মিশে যাবে। আপনার শরবতের কালারটা হবে কি গোলাপি কালার। আমরা এটা একটা নাম দিই, এই শরবতটার নাম হচ্ছে গোলাপি শরবত। ঘুরতেই থাকবেন, ঘুরতেই থাকবেন, ঘুরতে ঘুরতে কালারটা এক সময় গোলাপি বর্ণ ধারণ করবে। ঠিক আছে? তো যদি কেউ এই রমজানে রুহাবজা দিয়ে গোলাপি শরবত বানাতে চান, তাদের জন্য আমার এই রেসিপিটা অবশ্যই অনেক বেশি কাজে দিবে। সো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। দেখেন আমার গোলাপি শরবত রেডি হয়ে গেছে। খুব শর্ট টাইমে আমি কিন্তু শরবতটা তৈরি করে দেখালাম। আমার ঝটপট ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে দশম রোজার আরও একটি ঝটপট ড্রিঙ্কস আপনাদেরকে আমি বানিয়ে দেখালাম। অবশ্যই বাসাটা তৈরি করে খাবেন এবং হচ্ছে আমাকে বেশি বেশি করে গালি দিবেন। দেখেন কেমন হয়েছে। ঠিক আছে? সো এবার আমি আগে খাই, তারপর আপনার বাসা বানিয়ে খাবেন। গোলাপি কালার শরবত, হ্যাঁ গোলাপি রঙের শরবত, অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগছে খেতে। তো আমি আরেকটু খাই। এটা অনেক হেলদি, অনেক পুষ্টিগুণ দিবে আপনাকে সারাদিন রোজা থাকার পরে। সো আজকে আমি আর এই এপিসোড বেশি দীর্ঘ করলে আপনাদের গালি খেতে পারি। সো আজকে আমি আর এই এপিসোডটা বেশি বাড়াচ্ছি না। দেখা হচ্ছে আগামীকালকে নতুন কোনো ডেজার্ট নিয়ে। আগে ডিক্লারেশন দিয়ে গেলাম আগামীকালকে কোনো ডেজার্ট থাকবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাকে কম কম গালি দিবেন। আল্লাহ হাফেজ।